আমি রাজা আনন্দ পালের নিকট দূত পাঠিয়েছি, সে ফিরে এলেই তোমার সৈন্য সামন্ত নিয়ে আমি ওই আনন্দ উদয়পুর রাজ্য আক্রমণ করব। এই যুদ্ধে রাজা আনন্দ পালকে পরাজিত করে আমি আমি আপনার বীরত্বের পরিচয় পেতে চাই। বেশ, আমি তোমার বীরত্বের পরিচয় পেয়ে খুশি হলাম। এবার তোমার বীরত্বের বড়াই শুনে তোমার আসল পরিচয় পেতে চাই। কে? ও ফুলকুমারী, তোমার সাথে যুবকটি কে মা? এর অর্থ আমি সেখানে গেলে এক দুঃসংখ্যার ইজ্জত লঙ্ঘন করতে চেয়েছিল পিতা। এই যুবক না থাকলে আমাকে খুঁজে পেতেন না পিতা। সাব্বাস যুবক, সাব্বাস। আমি তোমার বীরত্বের প্রশংসা না করে পারছি না। তোমার নাম কি যুবক? দেব কুমার। যাবে কোথায় জানো না? এই যুবক আশ্রয়ের সন্ধানে ঘুরছে, আপনি তাকে একটু আশ্রয় দিবেন পিতা। বেশ, শোনো দীপ কুমার, রূপ কুমারীর অনুরোধে আমি তোমাকে প্রাসাদে আশ্রয় দেব যদি তুমি শক্তির পরীক্ষা দিয়ে এই সেনাপতি রাবণ সেনার সাথে যুদ্ধ করে তুমি পারদর্শী হয়ে উন্নীত হতে পারো। আমি বচন মহারাজ। আসুন সেনাপতি মশাই। সাব্বাস, সাব্বাস যুবক, সাব্বাস। তোমার মতো বীর প্রসী আমার বিশেষ প্রয়োজন। আজ থেকে তুমি আমার এই প্রাসাদেই থাকবে। আপনারই সহানুভূতির কথা আমার চিরদিন থাকবে, মনে থাকবে মহারাজ। চলুন রাবণ সেন, আমরা বিশ্রাম নেই গে। ফুলকুমারী, তুমি যে আমার উপকার করেছ তা কোনোদিন ভুলবো না। তাহলে এবার তুমি আমাকে এবার পাল্টো উপকার করে নাও। বেশ, কেমন করে? আমার চোখের দিকে চেয়ে দেখো, আমার চোখের কিসের স্পর্শ। আমার বুকে কান পেতে শুনো, আমার বুকে তুমি কান পেতে শুনে দেখো আমার বুক কি বলছে। কি ফুলকুমারী, কি ফুলকুমারী, কি ফুলকুমারী? তোমায় আমি মন দিয়েছি, তোমায় আমি মনি দিয়েছি, বুঝাই কেমন করে সারা জীবন রেখো বন্ধু তোমার না পাশে, সারা জীবন রেখো বন্ধু তোমার না পাশে। শোনো শোনো ওহ গো বন্ধু বলি যে তোমারে
তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়ে। আর মনের রাজা আমি তোমার রাহানি, মনের সুখে প্রেম যমুনায় সাঁতার দিব আমি, মনের সুখে প্রেম যমুনায় সাঁতার দিব। ধরা যদি দিলে বন্ধু কেন করো ভয়, জীবন যৌবন সব পেয়েছি তোমার না তো, জীবন যৌবন সব পেয়েছি তোমার নাই তরে। ভয় করে না আমার জীবন তোমায় কাছে পায়ে, তুমি আমার প্রাণ বন্ধু আমি যে তোমার, তুমি আমার প্রাণ বন্ধু আমি যে তোমার। এসো এসো ও মোর বন্ধু বসে আমার পাশে, জীবনে মরণে বন্ধু আমি যে তোমার, জীবনে মরণে বন্ধু আমি যে তোমার। বন্ধু শোন, এই জানো বন্ধু, এই প্রথম দর্শনে আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি বন্ধু। প্রাসাদে নিয়ে বলো কুমার, আমার ভালোবাসা কি তোমার কাছে মূল্য থাকবে কুমার? আমার স্বপ্ন আমার ধ্যান কোনোদিন বৃথা যাবে না তো বন্ধু? বলো বলো বন্ধু বলো। তোমার সাধনা সফল হবে ফুলকুমারী। বেশ তাই চলো, তাই চলো। হ্যাঁ তাই চলো, আবার দেখা হবে। না কেন শুনবে না? আগে বল। আগে বল, তুই আমাকে মন দিবে, প্যার দিবে, বল। আমার মন তো তোকে অনেক পূর্বে দিয়েছি চামেলি। সত্যি বলছিস কুমার? এখনো তো বুঝতে পারছিস না? আমি তোকে না দেখলে এই জঙ্গলের দেশে থাকা আমার কাছে কিছুদিন সম্ভব হতো না চামেলি। তুই শুধু তোকে ছেড়ে আমি যেতে পারবো না চামেলি। শুধু তুই কি না,
যায়। আর পৃথিবীটা মনে হয় আমার কাছে খুব অন্ধকার। সত্যি চামেলি? সত্যি কুমার, তুমি আমার পরশ তুমি দিলে বন্ধু গো, বন্ধু আমাকে যে তুমি জীবনে মরণে আমি গো, বন্ধু তোমার হব সাথী গো, মোর বন্ধু ও বন্ধু গো। শ্যাম্বু, তুই এখানে কেন এসেছিস? তোদের প্রেম খেলা দেখতে। তুই এসব বলার জন্য এখানে এসেছিস? আমার আদর্শ কাজে দিতে এসেছি। শোন চামেলি, আর যদি কোনোদিন ওই ভেন্ডের সাথে মিশতে দেখি, তাহলে আমাদের এই ভক্তি থেকে তোকে আমি বের করে দেব। কথাটা যেন তোর মনে থাকে। চামেলি, তাহলে শিল্প আমাদের পিছে লাগবে? এলিয়ে তুই ভাবিস লাই বন্ধু, ও আমার কিছুই করবে পারবেন নাই। চল ঘরতে চল। চল চামেলি। তাই চলো।
ছুটে যেতে পারবো না। তাই যেমন করে হোক ওই বৃদ্ধ রাজাকে বন্দি করে আমার নতুন সাথী হিসেবে খুঁজে নিতে হবে। এই কে আছিস? পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করতে মহারানী? বিশেষ প্রয়োজন আপনাকে ডেকে পাঠিয়েছি। আমি কেন আপনার জীবন বাঁচিয়েছি জানেন? আমি ভেবে দেখলাম এই বৃদ্ধ রাজাকে নিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না। তাই আপনাকে আমার জীবন সাথী বানাতে চাই। মহারানী, আমার এই জীবন জৈবন আপনার প্রায় আমি বিসর্জন দিতে চাই। আপনি বলুন সেনাপতি, আমার ভালোবাসা কি আপনি ফিরিয়ে দেবেন না? আমার আশঙ্কা বিফল হবে না? আপনার কথাগুলো আমি না বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে দেখুন, আপনি ঠকবেন না। যৌবনের প্রভাবে এই একজন বৃদ্ধকে নিয়ে আমি সংসার করতে চাই না। তাই আপনার করে আমার সঙ্গ আপনাকে বিলিয়ে দিতে চাই। মহারানী, মহারানী নয়, বলুন প্রিয়তমা। তবে মানুষ নাই, তুমি একটা ডাইনি। উফ! ভগবান, এই দিন তোমার এ কথা বিশ্বাস করে না আমি কি ভুল আমি করেছি? একটা বেবিচারিণীর কথা বিশ্বাস করে আমি আমার নিজ সন্তানকে মহল থেকে তাড়িয়ে দিয়েছে। না না না, আজ যা আমি দেখেছি তাই তোর মতন শয়তানিকে আর বিশ্বাস করা যায় না। তাই তাই তোর শাস্তি হবে, তোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই কে আছে? এই শয়তান দুটোকে বন্দী কর। আমাকে বন্দি করার জন্য এই প্রাসাদে কেউ নেই। সবাই এখন আমার সেনাপতি। এই বৃদ্ধকে বন্দি কর। কি আমাকে বন্দী করবে কেমন? ওরে ওরে বিশ্বাসঘাতকের দল, আমার বিমুখে আমার সাথে বেঈমানি। তোরা তোরা কোনদিন এই ভগবানের বিচার থেকে কোনদিন মুক্তি পাবি না, কোনদিন না। আপনার হাতুড়ি লড়ে যেতে যাও। সাবধান বেঈমান, মহারাজের হাতে শৃঙ্খল তুলে দেওয়ার পূর্বে আমি তোকে হত্যা করবো শয়তান। ওই তলে তবে সব তবে এবার এসো দেখে শয়তান।
চলুন মহারাজ। তাই চলো প্রহরী, তবে তো মনে রাখিস শয়তান, আমাকে আজ আমার পুরে আজ বেইমানি করলেই এই শাস্তি তোরা কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন রেহাই পাবি না। চলো সৈনিক, চলো। মন্ত্রী মশাই, আমার বাস্তবা মেনে নেন, তাহলে আপনার কোনো বিপদ হবে না। আর যদি আমাদের প্রজাতে বিদ্রোহ করেন, তাহলে আপনাকে মহারাজের মতো ক্ষমা করব না। সে ভাই মন্ত্রী বিগ্রহপাল করে না শয়তান, তবে তুইও মনে রাখিস আজকের এই অন্যায়ের প্রতিবাদে আমি সমস্ত মমতাকে খেপিয়ে তুলবো, তারপর সেই ক্ষুদ্র মমতাকে সাথে নিয়ে উদ্ধার ময়দানে ধাবে বলবো, হবেই তোদের বিচার হবেই। বন্দি বন্ধ করো, বন্দুক বন্ধ করো। আমি আসলেই অপেক্ষায় থাকবো, দেখবো কে কাকে বন্দি করে। দর্প তোমার চূর্ণ হবে, দর্প তোমার চূর্ণ হবে, কেবল মরবি রে তুই মিছামিছি, হাহা করে হাহু তাসে, দর্প তোমার চূর্ণ হবে, দর্প তোমার চূর্ণ হবে, কেবল মরবি রে তুই মিছামিছি, হাহু তাসে হাহা করে, দর্প তোমার চূর্ণ হবে, দর্প তোমার চূর্ণ হবে। শক্তির বড়াই ভেঙে যাবে, চোখে আধার দেখতে পাবে, শক্তির বড়াই ভেঙে যাবে, চোখে আধার দেখতে পাবে, শত কাঁদলেও বিচার সভায় কেউ থাকবে না তোমার পাশে, শত কাঁদলেও বিচার সভায় কেউ থাকবে না তোমার পাশে, দর্প তোমার ভেঙে যাবে, দর্প তোমার ভেঙে যাবে, দর্প তোমার ভেঙে যাবে। এ নিয়ে আপনি কিছু ভাববেন না। চলুন আমরা বিশ্রাম নিয়ে গেলাম। তুমি কোথায় আছো দাদা?
জানি না তুমি কোথায় আছো। তোমার জন্য মন যে আমার চঞ্চল দাদা, আমার মন যে ব্যথায়, তোমাকে হারানোর মন যে আমায় ব্যথায়, আমি কিছুতেই সইতে পারছি না দাদা। দাদা দাদা গো, তুমি যেখানেই থাকো আমাকে দেখা দাও দাদা, আমাকে দেখা দাও। কোথায় আছো প্রাণের দাদা গো, দেখা দেওয়া চামিলি, চামিলি, আমার দাদার জন্য মনটা যে আর কেঁদে কেঁদে মরছে চামিলি। আমি কি করব, কোথায় যাব চামিলি? যেমন করে হোক
খুঁজে বের করতেই হবে। আমি কি দাদাকে হারিয়ে আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না চামিনী। মন খারাপ করিস না বন্ধু, তোর দাদাকে আমরা খুঁজে বের করবো। আমাকে যেতে দে চামিনী, আমি দাদার সন্ধানে যাব। তা হয় না বন্ধু, আমি যে তোকে মন দিয়েছি, তোকে হারিয়ে আমি যে বাঁচতে পারি? তুই কি আমার মনের বেদনা, তুই যে আমার এই দিলের দেবতা, আমার প্রাণের দেবতা আছিস। আচ্ছা, আমি জানি চামিনী তুই আমাকে মন দিয়েছিস, আমাকে নিয়ে তো সকল স্বপ্ন। তবু 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 যে আমাকে যেতে হবে চামিনী। দাদাকে হারানো দুঃখ আমি কিছুতেই সহ্য করতে পারছি না চামিনী, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই দুঃখ আমি দূর করে দেব বন্ধু, তুই আমাকে রেখে কোথাও যাস না বন্ধু। তোমাকে হারালে আমি যে পাগল হয়ে যাব চামিনী, তুই চলে গেলে আমি যে মরে যাব বন্ধু।
তার কি করুন চেহারা, একই স্বপ্ন আমি দেখলাম। ও হয়তো বা হবে নিশ্চয় আমার হারানো রূপ। ওগো ওগো দয়াময়, কোথায় কোথায় আমার আছে প্রাণের ভাই রূপকুমার? তাকে না পেলেই আমি যে মরে যাব। সাথী সাথী, কি হয়েছে তোমার? তোমাকে মনে হচ্ছে খুব বিমৃত দেখা যাচ্ছে সাথী। ফুল, হে কি আমি স্বপ্ন দেখলাম? আমার রূপকে যেন কে মাথা ফাটিয়ে দিয়েছে, তার মাথা থেকে রক্ত ঝরছে। সাথী, কে তুমি কি বলছো সাথী? তোমাকে আমি একা রেখে তোমাকে যেতে পারি না সাথী। আমি যে তোমার সাথে যাবো সাথী, কারণ তুমি চলে গেলে আমি যে কেঁদে কেঁদে মরে যাবো সাথী। আমি কেঁদে কেঁদে মরে যাবো। ফুল, আমি যে আমার এই মন তোমাকে উজাড় করে দিয়েছি, আজ হতে তুমি আমার, আমি তোমার। ঠিক আছে, আমি জানি আমি চলে গেলে তোমার খুব কষ্ট হবে, তাই তোমার এই দুঃখ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বলো বলো, কোথায় গেলেই আমার হারানো রূপকুমারকে পাবো? না সাথী, তুমি দুঃখ করো না। তোমার ভাইকে আমি শুধু তোমার ভাইকে খুঁজে আনবো সাথী। ফুল, আমার ফুল। সাথী, গাছটি হইল সবুজ বন্ধু, ওরে ফুলটা হইল, ওরে তোমার আমার ভালোবাসা, ওরে তোমার আমার ভালোবাসা, ওরে থাকবে চির কাহালি বন্ধু, ওরে থাকবে চিরকাল। গাছটি হইল সবুজ বন্ধু,
আমার মন বাগিচার ফুল। দেবকুমার, তোমার এত বড় স্পর্ধা যেই আমারই খেয়ে আমারই পরেই আমারই সর্বনাশ করতে চাও। এখন আমি বুঝতে পেরেছি যে তোমার মতো একটা বেঈমানকে আশ্রয় দিই আমি কি ভুল করেছি। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না না না, অসম্ভব। একটা বেঈমানের কখনো ক্ষমা হতে পারে না। রাবণ সেন, চাপকে আপনার চামড়া তুলে নাও। পিতা, পিতা, আমাকে মারবেন না পিতা। ওর কোনো দোষ নেই পিতা। অপরাধ আমি করেছি, আপনি শাস্তি জানতে হয়। আমাকেই দিন। দৌড়ে যাও শয়তানি। পিতা, রাবণ সেন, চাপকে আপনার চামড়া তুলে নাও। শোনে শোনে কলঙ্কিনী। রাবণ সেন, চাপকার পিঠের চামড়া তুলে নাও। চালাও চাবো, চাপকে ছোট বাচ্চার পিঠের চামড়া তুলে নাও। আর সহ্য হচ্ছে না রাবণ সেন, চাপকার পিঠের চামড়া তুলে নাও।
চালাও চাবুক রাবণ সেন, ছোট লোকের বাচ্চা বেকারির চালাও চাবুক, দূর হয়ে যাও কলঙ্কিনী। মাগো সৈনিক, এই শয়তানের বাচ্চাটাকে এই প্রাসাদের বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়েছো। রাবণ সেন, এই কলঙ্কিনী মেয়েকে অন্তর্বহলে নিয়ে এসো। বন্ধু, তুই কোথায় আছিস? আমি যে তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই আমাকে বাঁচা বন্ধু, তুই আমাকে বাঁচা। কোথায় যাবো গো বন্ধু না পা ভাবিয়া আ আ আ তুমি ছাড়ায়ে এই অভাগীর গো বন্ধু আর তো কেহ না আয় গো মোর বন্ধু বন্ধু গো। সত্যকাণ্ড আমার হাত থেকে রেহাই পাবে না সুন্দরী। আজ আমি তোর সর্বময় করে যুদ্ধের বলিয়া কিছুদিন যেতে দেবো না। আজ তো আগে আমার মুখে চেপে ধরে আমার প্রাণকে একবার শীতল করুয়া। আমাকে যেতে দে, আমাকে যেতে দে। না ছেড়ে দেব। না না ছেড়ে দে, বাঁচাও। সর্দার, তুই আমাকে বাঁচতে দিলে না সর্দার। আমাকে বাঁচতে দিলে না সর্দার।
এসেছি। দাদা, দাদা গো, তুমি কোথায় আছো দাদা? আমি যে তোমাকে এত খুঁজেছি, তবু তোমাকে দেখা পাচ্ছি না দাদা। এবার আমাকে দেখা দাও দাদা, আমাকে দেখা দাও দাদা, দাদা গো। কে ওখানে দাদা দাদা বলে কাঁদছে? কে কে তুমি? তুমি আমার সেই হারানো ছোট ভাই রূপ। তুমি কি আমার হারানো দাদা? দাদা, বলো বলো দাদা, তুমি কি হারানো দাদা? আমি সেই তোর দাদা। দাদা, ওরে রূপ, তোর এই অবস্থা কেন ভাই? জানো দাদা, জানো দাদা, দিনের পর দিন তোমাকে খুঁজে পাচ্ছি দাদা, কিন্তু তোমাকে হারানো ব্যথা আমি কিছুতেই সইতে পারি না দাদা, আমি কিছুতেই সইতে পারি না। আমি এসেছি সাথী, তুমি কোথায়? তুমি কেমন করে এখানে এলে ফুল? আমি যে প্রাসাদ থেকে পালিয়ে এসেছি বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি পালিয়ে এসেছি। তুমি যেখানে যাবে আমি যে তোমার সাথে যাব বন্ধু, না হলে যাবে কেঁদে কেঁদে মরে যাব। কে দাদা? তোমাকে তো চিনতে পারছি না। রাধা বল্লভ সিংহের কন্যা ফুলকুমারী। ও বুঝি তোমার সে হারিয়ে যাও ভাই? হ্যাঁ, আমার ভাইয়ের নাম ছোট ভাই রূপকুমার। কুমার, রূপকুমার, তুমি আমার কাছে এসো ভাই। তোমার দেখা যে এত সহজে পাবো ভাই, তা আমি জীবনে কল্পনাও করতে পারিনি। কোথায় 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 চলি? একে তুমি এখানে? আমি তোমাকে সারা বন খুঁজে বেড়াচ্ছি। কেন সরকার? আমার মেয়ে চামেলি তোমার জন্য কেঁদে কেঁদে মরে যাচ্ছে। উনি তোমাকে কেমন করে চিনল? এই সরকার আমাকে আশ্রয় দিয়েছিল দাদা। ফুল, ওরে রূপ, দাদা কোথায় কোথায় খুঁজে পাবো আমি তোদের? এই যে দিনের পর দিন তাদের খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? আপনি আমাদের সেই মন্ত্রী দাদু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই মন্ত্রী।
মন্ত্রী দাদু যেমন করে হোক আমার পিতাকে মুক্ত করে আনবো। বেইমানের হাত থেকে রাজ্য উদ্ধার করে আনবো। আমিও তাই সহযোগিতা করবো, আমি তোদের সাহায্য করব। চলো সাথী, আমরা গিয়ে আমার পিতার কাছে আমি সৈন্য সামগ্রী চাইবো। তোমার পিতাকে আমাকে সৈন্য সাহায্য দেবে, সে দায়িত্ব আমার। চলো এখন আমরা সবাই যাই। তাই জানো হ্যাঁ তাই চলো। এদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না মহারাজ, কত বন্ধন তন্ন তন্ন করে বুঝলাম, কোথাও রাজকুমারীর দেখা পেলাম না। না না না, তোমাদের মতো রাজকর্মচারী দিয়েই আমার রাজ্য পরিচালনা সম্ভব না। আমার চেষ্টার করে তো ত্রুটি করেনি মহারাজ, তবুও রাজকুমারীর কোনো সন্ধান আমি পাচ্ছি না। আমার জানটা বলছে, যাও রাবণ সেন, তুমি এবারে তোমার সাথে 100 সৈন্য সামন্ত নিয়েই যেমন করে হোক, যেখান থেকে হোক, আমার মেয়ে ফুলকুমারীকে উদ্ধার করে আনাই চাই। তাই হবে মহারাজ, তাই হবে। এবার রাজকুমারীকে সাথে না নিয়ে আমি আর এই প্রাসাদে ফিরে আসবো না। আর যদি ওই ভিখারিটা কেউ পাই, তাহলে কেউ ভেঙে টেনে হাজির করবো। তাই করো রাবণ সেন, তুমি তাই করো। ফুল আমার একমাত্র মেয়ে, তাকে হারানোর ব্যথা আমি যে আর সইতে পারছি না। ফুল, ফুল ফিরে এসেছিস মা, আয় মা আমার বুকে। বল বল মা, আজ আপনার সাহায্য চাইতে আমি এসেছি পিতা। আমার সাহায্য চাইতে? কিসের সাহায্য মা? এই যুবককে আপনারা তাকে ভিখারি বলে চিনেছিলেন, আসলে সে ভিখারি নয়, ভিখারি নয়, ওই আনন্দের পুত্র। রাজা আনন্দ পালের পুত্র। কিন্তু তার এই অবস্থা কেন? পিতা, তার স্বপ্ন চক্রান্তে তাদেরকে বনবাস করে দিয়েছে পিতা। সৎ মায়ের চক্রান্তে রাজা আনন্দ পাল, রাজা আনন্দ পাল কারাগারে বন্দী। হ্যাঁ পিতা, তার সৎ মা, তার সেনাপতি কয়েকজন সেন ওদেরকে বন্দী করে রেখেছে। তাই এই যুবক আপনার সাহায্য চাইতে এসেছে পিতা, আপনি তাকে সাহায্য করুন। কিন্তু রাজা আনন্দ পালতে মহারাজের সাথে বেইমানি করেছে। আগে রাজাকে বাঁচতে হবে রাবণ সেন, তারপর ভাবতে হবে বেঈমানির কথা। মহারাজ, আমার পিতাকে আপনি কারামুক্ত করার ব্যবস্থা করুন মহারাজ। তারপর যে কোনো শর্ত আমি মেনে নিব মহারাজ। রাবণ সেন, তুমি যুদ্ধের জন্য তৈরি হও, আর বিলম্ব না করে আগামীকালই তুমি ওই উদয়পুর সিংহাসন আক্রমণ করবে। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার আদেশ পাওয়ার সাথে সাথেই আমি ওই শত্রুর পক্ষে ঝাঁপিয়ে পড়ব। দুঃখ করো না কুমার মহারাজ, এই যুদ্ধে জয় তোমাদেরই হবে। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হও। চল মা। হ্যাঁ পিতা। পিতা যুদ্ধের আয়োজন করেছে, আপনারা একদিন এই যুদ্ধ জয় আমাদেরই হবে। হবে, জয় হবে। চলো তাই চলো, তাই চলো ফুলকুমারী, তাই চলো। আপনারা
এটা কোন জায়গায় সত্যি আমি ধন্য। এলেন তাই তো আপনাকে রাজা কোন জায়গায় আমার জীবন সঙ্গে নিয়ে ঠিক আছে। হযবত করার পর একেবারে পরিষ্কার করতে দেবো। তৎপর হয়ে আমাদের নতুন জীবন তৎপর হইতেছে। ইচ্ছারা লেখা ঘরে পাঠিয়ে দে। মন্ত্রীকে পাঠিয়ে দে ঘরে। আমাকে আবার কেন স্মরণ করেছে শয়তান? বিশেষ প্রয়োজনে আপনাকে এখানে ডেকে এনেছি। একটা স্বাক্ষর করে দিন। হ্যাঁ হ্যাঁ এটা কিসের দলিল? রাজ্যটা আমাদের দান করে দিচ্ছেন। মাত্র একটা স্বাক্ষর দিলে সব সমস্যা চলে যাবে। হে নারায়ণ, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতেই আমি একটা বেঈমানের হাতে আমার রাজ্য ভারে তুলে দিতে পারবো না। তাহলে শাস্তির হাত থেকে আপনি রেহাই পাবেন না। তাহলে বিনা দ্বিধায় আপনি স্বাক্ষর করে দেন। না না না, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতেই আমি ওই দলিলে স্বাক্ষর করবো না শয়তান। তাহলে স্বাক্ষর করে দেখাবেন। না না না, তাহলে আপনার মূল্যবান জীবনটা হারাতে হবে রাজা। তাতে আমার কোনো দুঃখ নেই, তবু একটা শয়তানের হাতে আমি কিছুতেই রাজ্য ভারী তুলে দেব না। এখানে হবে না সেনাপতি। চারটার পিঠে ছাল তুলে দাও। তাই করবো মহারাজ, তাই করবো। বলেন, ওই দলিলে স্বাক্ষর করবেন কিনা? না না না, আমি বলছি তো না। আপনাকে বলতে হবে। স্বাক্ষর করবেন কিনা? না, না। পারো, যত পারো তোমরা আমাকে চাবুক তবু তোমরা আমাকে এতটুকু লড়াইতে পারিবে না ওই শয়তান। করবেন কিনা? জ্বালা, বড় জ্বালা। আমি আর যেই তোমার চাবুকের জ্বালা সইতে পারছি না বিড়াল সেন, আমি আর পারছি না। একটু জল আমাকে খেতে দাও। মহারানী, এক পাত্র জল রাখুন। আমি তাই যাচ্ছি।
পেয়েছ? দাও দাও রানী, আমাকে এক ফোঁটা জল দিয়ে আমার কলে দাদা ঠান্ডা করে দাও। তাহলে আপনি মরুন। আপনি কি প্রস্তাবে রাজি? না না না, রাজা আনন্দ পালে কোনদিন দ্বিতীয় কথার জবাব দেয় না রানী। জল খাবে? এই নাও জল। জল নাও। হ্যাঁ। জল নাও। হ্যাঁ, এই নাও জল। আমি হায় ভগবান, ওরা আমাকে একটু জলে পর্যন্ত খেতে দিল না ভগবান। তবে তবে ওই শয়তানদের বিচারই করো ঠাকুর, বিচার করো। তোমরা তোমরা তাহলে শেষ পর্যন্ত আমাকে হত্যা করবে শয়তান। না, মহারাজকে হত্যা করার পূর্বে আমি তোকে হত্যা করবো। আর পারলাম না মহারাজকে রক্ষা করতে, পারলাম না। এখানে থাকা নিরাপদ নয়। চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো মহারানী, তাই চলো। এই এসেছে মনে হচ্ছে। আমার আমার সন্তানরাও মনে হয় শয়তানদেরকে শাস্তি দিতে এসেছে। কোথায় কোথায় আমার এই রূপকুমার হার্দিক কুমার? দে দে পারো। কোথায় কোথায় বেরোচ্ছে? আমি এসব আমি তোমাকে খুন করবো।
পিতা। পিতা হাক পিতা কে কে বাবা কে বড়ই জ্বালা। কোথায় কোথায় আমার রূপকুমার কে? আমি শেষ করে ফেলেছি। বেশ করে বেশ করেছো বাবা, তুমি বেশ করেছো। সে তো তোমার মা নয়, সে একটা বাবা কত বড় মহারাজ, সবাই করে যে পাপ করে- মা মা তুমি তুমি যে আমার মা। পিতা বাবা এতদিন তোরা কোথায় ছিলে বাবা? আমাকে আর পেলাম। সবচেয়ে কলম দুঃখিনী মা। কলঙ্কিনী মা, কলঙ্কিনী মা। জয়